সাউথ সিটি মল, হ্যাঁ সাউথ সিটি মল 170 টাকা, বাট এই সময় সাউথ সিটি মল অত কমে যাওয়া উচিত না, কারণ এই সময় যদি অত কমে চলে যায় না তাহলে আর কি বলবো, ওখানে অবস্থা তো ভীষণ খারাপ, তোমরা জানো ওখানে কি অবস্থায় থাকে, রাস্তার কি অবস্থা ওখানে। তো দেখা যাক এখান থেকে এই প্যাসেঞ্জারটিকে কতক্ষণে আমি ওখানে পৌঁছাতে পারি। এখানে সামনে দেখো, এই যে সামনে পুলিশটি আছে, এই পুলিশটি হচ্ছে কেস দিচ্ছে। হ্যাঁ, সামনে যে সুইফট ডিজায়ারটা যাচ্ছে, এই যে পুলিশ অফিসার আছে, এই পুলিশ অফিসার হচ্ছে সবাই কেস দিচ্ছে, কারণ এটা একটা কমার্শিয়াল প্রপার্টিতে পুলিশ কখনোই কেস দিতে পারে না, ঠিক আছে। তো কমার্শিয়াল প্রপার্টিতে পুলিশ কেস দিচ্ছে, যার কারণে এখান থেকে সাউথ সিটি থেকে পিক আপ করা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখালাম ভিডিওটা আমি, অ্যাকচুয়ালি আরেকটু আগে স্টার্ট করলে ভালো হতো, কারণ আমি যখন ভিডিওটা অন করি না ততক্ষণে মানে হয়ে গেছে ভিডিও শেষ, ততক্ষণ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়ে গেছে, সাউথ সিটির ভেতরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় এখানে মানে প্যাসেঞ্জার তোলা যাচ্ছে না। মানে আমি বেরোচ্ছি তো তোমরা দেখলে বুঝতে পারে বেরোনো যাচ্ছে না, এতটাই ভিড়। তো সাইডে একটা ক্যাব দাঁড়িয়ে ছিল, সুইফট ডিজায়ার সিএনজি গাড়ি মনে হয়, নতুন গাড়ি। তো সেই গাড়িটা কি করে সাইডে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার তুলবে বলেই, তাকে প্যাসেঞ্জার তুলতেই দিল না। মানে কি বলবো, জাস্ট তাকে আর কি মানে তার পেছনে গিয়ে ছবি টবি তোলা শুরু করে দিচ্ছে। একজন কমার্শিয়াল প্রপার্টিতে পুলিশ ঢুকে বলতে চাইছে ওদের এইটা মানে কি বলবো, মানে সরকারি রাস্তা বলতে চাইছে, এটা সরকারি গভর্নমেন্ট প্রপার্টি বলতে চাইছে, বুঝতে পারছো। এখানকার পুলিশ হচ্ছে এরকম, মানে যাদবপুর থানার পুলিশ এইগুলো সব। তো বুঝতে পারছো, যাদবপুর থানার পুলিশ হচ্ছে এই জিনিসগুলো করছে। এই জিনিসগুলো পুরোপুরি ইললিগাল। এই কারণে ইললিগাল, কারণ হচ্ছে একজন লিগাল পুলিশ অফিসার কখনোই কোনো কমার্শিয়াল প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টিতে ঢুকে কোনো গাড়িকে কেস দিতে পারে না। হ্যাঁ, একজন পুলিশ অফিসার কখনোই কোনো ইললিগাল প্রপার্টিতে ঢুকে, মানে প্রাইভেট প্রপার্টি বা কমার্শিয়াল প্রপার্টি ঢুকে তাদের রুলস চালনা করতে পারে না, কারণ সেই এখানকার যে রুলসটা, এটা সাউথ সিটির রুলসে চলবে না, কলকাতা পুলিশের রুলসে চলবে সাউথ সিটিটা, তাই না। সাউথ সিটির পেছনে পিক আপ পয়েন্ট আছে, কারণ আমরা ভাড়া নিতে পারছি না, একটা কারণে ভাড়া নিতে পারছি না। কারণ কি, কারণ হচ্ছে এখানে যে রুলসটা চলছে সেটা হচ্ছে সাউথ সিটি অনুযায়ী চলছে না। এখানে যে রুলসটা চলছে সেটা হচ্ছে এখানকার যে কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশের রুলস অনুযায়ী চলছে। মানে এখানে দেখো সাউথ সিটি তো যাদবপুরের মধ্যে পড়ে, তো আশা করছি এটা যাদবপুর পুলিশই হ্যান্ডেল করছে। তো হ্যান্ডেল করলেও ব্যাপারটা হচ্ছে এখানে পুরো কনসেপ্ট ঘেটে ঘা হয়ে গেছে। হ্যাঁ, কনসেপ্ট ঘেটে ঘা হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে পুলিশ নিজের রুলস চালাচ্ছে। হ্যাঁ, কারণ তোমরা দেখলেই যে সামনে পুলিশটা মোবাইল নিয়ে টেবাটেবি করছে, তার মানে ওই পুলিশটা ছবি টবি তুলে কেস পেস দেওয়ার চেষ্টা করছে। তো এইটা কি ভাই, আমরা ভাই একটা মানে কমার্শিয়াল ট্যাক্স পে করছি, রাস্তা দিয়ে প্যাসেঞ্জার তুলবো, এটা কমন ব্যাপার। সেখানে হচ্ছে একটা কমার্শিয়াল প্রপার্টি যেটা সাউথ সিটি মল, সেখানে হচ্ছে কি করে ভাই এখানে কেস দেয়, আমি এটা বুঝি না। মানে এইখান থেকে কেস দেওয়ার কোনো মানেই হয় না, মানে যা ইচ্ছা তাই করে বেড়ালেই হয়ে গেল, নিজেদের ইচ্ছা মতন আর কি চললো। মানে নিজেরা হচ্ছে 30 মার্কা, আমরা হচ্ছে বোকাচোদা বড়, বুঝতে পারছো কি বলছি। হ্যাঁ, ওই জন্য না আমি ক্যামেরাটা অন করেছি, আমার দিকে তাকাচ্ছি। তো দেখো প্রত্যেক দিনে এটা খুলে দেওয়া হয়, মানে গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তোমাদের যেমনটা বললাম যে আমি দাঁড়িয়েছিলাম সাউথ সিটি, আর সাউথ সিটির কাছে মানে ধরে ধরে কেস দিচ্ছে, মানে কোনো অকারণে, মানে একটা কমার্শিয়াল প্রপার্টিতে পুলিশ ঢুকে পুলিশের নিয়ম চালু করছে, মানে সরকারি নিয়ম চালু করছে, বুঝতে পারছো কি বলতে চাইছি। এখানে হচ্ছে পিক আপ পয়েন্ট, স্পেশালি পিক আপ পয়েন্ট সাউথ সিটির তরফ থেকে করা হয়েছে, যে এটা হচ্ছে ওলা উবের ক্যাব পিক আপ পয়েন্ট। সেই পিক আপ পয়েন্টে ভাই দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, আর সেখান থেকে ভাই অনবরত সবাইকে অনলাইন কেস দিচ্ছে। হ্যাঁ, নাম্বারের প্লেটে ছবি তুলছে আর কেস দিচ্ছে। তো সেরকম একটা জিনিস আমি দেখলাম, রেকর্ড করলাম, কিন্তু পুরোটা রেকর্ড করতে পারিনি, তবে তোমরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ কেস দিচ্ছিল। তো তারপর আমি কি করলাম, সাউথ সিটি থেকে বেরিয়ে গিয়ে আমি যেখানটা সেখানে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিটের মতন। দাঁড়ানোর পর একটা দিদি গাড়ি বুক করেছিল, সত্যি করে উনি খুব বোঝদার মানুষ যা দেখলাম, কারণ খুব কম মানুষ আছে যারা এত বোঝে। তাই আমি বললাম যে এরকম ব্যাপার, আপনি তো, উনি আবার কি মেন রোডে দাঁড়িয়েছিল, আমি বললাম আপনি হচ্ছে আমাদের পাশের গলিটাতে চলে আসুন। তো উনি বললাম লেদারল্যান্ডের সামনে আসছি, আমি তো ওই দিকেই যাবো, তো তুমি লেদারল্যান্ডে চলে এসো। আমি বললাম ঠিক আছে, আমি লেদারল্যান্ডে আসছি। তো আমি লেদারল্যান্ডে গিয়ে ওনাকে পিক আপ করে নিলাম। তো আমার জন্য একদম খুব ইজি ছিল, আমাকে সাউথ সিটি ঢুকতে লাগি না, আমি চাইও নি যে সাউথ সিটি ঢুকবো, কারণ আমার একদম পছন্দ নেই সব ফালতু ঝামেলা, ঠিক আছে। ফালতু ঝামেলার জন্য আমি সব জায়গায় যাই না। আমি কলকাতা শহরে অনলি 10% জায়গা বলতে পারো গাড়ি চালাই, বাদ বাকি 90% জায়গায় গাড়ি চালাই না এইসব ঝামেলার জন্য। তো এই 10% জায়গা ভাই পুষিয়ে আর্নিং করা যায়। তারপরে কি হলো, তারপরে হচ্ছে আমি ওখান থেকে ওই দিদিটাকে তুললাম, 170 টাকায় নিয়ে এলাম 3 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছি 3 কিলোমিটার রাস্তা 170 টাকা। তার মধ্যে আরেকটা ভাড়া ঢুকেছিল, যেখানে না প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছিল, তো সেটা নিয়ে আমি অতটা মাথা মারি না। তারপরে এখন হচ্ছে আবার একটা ভাড়া ঢুকে গেছে, যেখানে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি।
প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট নেতাজি নগরের কাছে, 190 টাকা ভাড়া। তার আগে হচ্ছে আমি প্যাসেঞ্জার মানে গড়ফার ভেতরে আছে এখন, গড়ফার ভেতরে যেখানে প্যাসেঞ্জারটিকে ছেড়েছিলাম সেখানে একটা এগরোল দোকান ছিল। তো এগরোলের দাম জিজ্ঞেস করলাম ক টাকা, না দাম না জিজ্ঞেস করে আমি অর্ডার দিয়ে দিচ্ছি এগরোল খাবো বলে। তো এগরোল অর্ডার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আলু দিয়ে এগরোল দিই আমরা, আমার পেট ভরে যাবে। আমার খুব জোর খিদে পেয়েছিল, লোকটা দেখে আমার বুঝতে পেরেছে খুব জোর খিদে পেয়েছে। তো আমাকে বলছে, আমি তখন যে সঙ্গে কত টাকা দিতে হবে, বলছে 30 টাকা। আমি বললাম কি বলছো, 30 টাকায় এগরোল? বলছে হ্যাঁ 30 টাকায় এগরোল। আমি বলি আমাদের ওখানে 35 টাকা নেই, 40 টাকা নেই, কিছু কিছু দোকান আছে মানে খুব কম দোকান আছে যারা 40 টাকা নেয়, বেশিরভাগ জায়গাতে 35 টাকা নেই, তুমি 30 টাকায় দিচ্ছ। তো ওখানে এগরোল খাওয়ার পর এখন একটা ট্রিপ পেয়েছি নেতাজি নগর নিয়ে যাবো। তো 170 টাকা ভাড়া। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কোন জায়গায় আছি। আমি আবার ফের সাউথ সিটি যাচ্ছি। হ্যাঁ আমি আবার সাউথ সিটির ভাড়া পেয়ে গেছি। তো এখান থেকে সাউথ সিটির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদেরকে আমি একটু বলে দিই। আগের ট্রিপটাই আমি ওই মোটামুটি 3 কিলোমিটার রাস্তায় এনেছি প্যাসেঞ্জারকে। হ্যাঁ সন্তোষপুরের মানে গড়পার ভেতর দিকে ছিলাম, 3 কিলোমিটার রাস্তায় এনেছি নিয়ার অ্যাবাউট নাকতলার কাছে। 3 কিলোমিটার ভাই ভাড়া পেয়েছিলাম হচ্ছে 190 টাকা, বুঝতে পারছি? এটাকে বলে সলিড ট্রিপ। আর এখনও আমি আর একটা ট্রিপ নিয়ে নিয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি। তো এনার কাছ থেকে ভাড়া পাবো আশা করছি আমি, এনার কাছ থেকে মোটামুটি যে ভাড়াটা পেয়েছি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। 180 টাকা। উনি হচ্ছে 160 টাকা না 50 টাকায় গাড়ি খুঁজছে, সাউথ সিটি যাবে 5 কিলোমিটার রাস্তা। সাউথ সিটি হচ্ছে শহরের সব থেকে কনজেস্টেড এরিয়া এখন। তো সাউথ সিটি যাবে 160 টাকায় গাড়ি খুঁজছিল বা 50 টাকায় খুঁজছিল, আমি 180 করেছি। তো অনেকটাই বাড়িয়েছি, কিন্তু এর থেকে আর বেশি ভাড়ানো সম্ভব ছিল না। আর এখন যে গলিটা থেকে ভাড়া ঢুকেছে সেটা নাকি সামনের থেকে ডান দিকে যে গলিটা যাচ্ছে এই গলিটা থেকে ভাড়া ঢুকেছে। তো এখান থেকে এই আরে সাবাস, এটা আবার কি মিল্কশেক, সাবাস এখানে এসে একদিন খেতে হবে। তো কত রকমের ভাই আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানটাতে। তো ওখানে একটা ভালো মিল্কশেক পাওয়া যাচ্ছিল, একদিন খেতে হবে এখানটায় এসে। তো যাই হোক, এখন হচ্ছে মানে যে ভাড়াটি পেয়েছি সেই ভাড়াটি নিয়ে সাউথ সিটি যাই, তারপর দেখা যাবে কি হয়। কারণ হচ্ছে সাউথ সিটি অতিরিক্ত জ্যাম, অতিরিক্ত আমার গাড়িতে এক ফোঁটাও তেল নেই, আমার গাড়িতে তেলও ভরতে হবে। সব মিলিয়ে মিশিয়ে ভাই আমি অনেক কষ্টে আছি বলতে পারো। তো তেলটা ভরাটা আমার জন্য খুব জরুরি ছিল। 2-3 বার তেলের কাছাকাছি গিয়েও আমি তেল ভরিনি, এত কনজেস্টেড না, তেল কি ভরবো, ভরতে ইচ্ছা হচ্ছিল না। মনে হচ্ছিল ভাই এখান থেকে বেরোবোই না যতক্ষণ না রাস্তা খালি হচ্ছে। আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি রেসিডেন্সিয়ালের ভেতরে। আর যখন আমি লর্ডসের মোড়ে ছিলাম তখনই আমি ভাড়া ঢুকিয়ে নিয়েছি। হ্যাঁ এটা হচ্ছে সব থেকে একটা মজাদার ব্যাপার, যখন আমি লর্ডসের মোড়ে ছিলাম তখন ভাড়া ঢুকিয়ে নিয়েছি। আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম 4.5 কিলোমিটার নিয়ে এলাম 180 টাকায়। এরপরে আমি ফের আবার বাঘাযতীনের কাছাকাছি যাব, 3.5 কিলোমিটার রাস্তা, ফের 180 টাকা, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ভাড়া ঢুকিয়ে নিচ্ছে। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, মানে সাউথ সিটির ভেতর থেকে ভাড়া নিইনি, মানে সাউথ সিটি মলের যে ভাড়া সেটা আমি নিইনি। এটা আমি খুবই ভালো করেছি, কারণ এটা নিইনি, ভীষণ ভালো করেছি, ভীষণ ভালো। মানে কি বলবো, এত দুঃখজনক ব্যাপার, এখানে পুলিশ তো আজকাল ভাই কমার্শিয়াল প্রপার্টিতে ঢুকে কেস টেস দিচ্ছে, ছবি টবি তুলে, মানে পুলিশ মানে আর কি বিশাল বড় মাপের একটা হুনু, বুঝতে পেরেছো? নিজেদেরকে বিশাল বড় হুনু মনে করে। তো এসব হুনু যখন আমার পাল্লায় পড়বে তখন ওনাকে আমি দেখাবো আমি কত বড় হুনু, বুঝতে পারলে? তো যাই হোক, এখন হচ্ছে এই কাকাকে একটুখানি স্লিপটা দিয়ে দিই, বেরোতে হবে। কেন এই বেরিয়ে গেলাম হচ্ছে সাউথ সিটি থেকে, মানে সাউথ সিটি রেসিডেন্সিয়াল থেকে। সাউথ সিটি থেকে না, সাউথ সিটি হচ্ছে ডান দিকেরটা, ঠিক আছে? আমরা এখান থেকে টুক করে বাদিক নেবো, নিয়ে ও মাই গড অত ইউটার্ন বন্ধ আছে আবার। এটা হচ্ছে সালা খুব কষ্টকর বিষয় একটা। দেখি কোথাও থেকে লোকেশনটা যাওয়া যাবে, ওখান থেকে ঢুকে ওরকম দেখে যাবো। এটা খুব একটা কষ্টকর বিষয়। আচ্ছা এই ডান দিকটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা কিছুক্ষণ আগে ডান দিকটা খোলা ছিল, ঠিক আছে, চলো আমি তাহলে বেঁচে গেলাম। এই ডান দিকটা খোলা থাকলে আমাকে কি করতে হতো, সোজা গিয়ে ওই পাড়ে যে হন্ডার রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ঢুকতে হতো। কারণ এই ডান দিকটা যখন বন্ধ আছে তার মানে সামনে বাদিকে আমি যাবো, বাদিকে কি ইউটার্ন নিতে পারবো। আর যদি এই ডান দিকটা যদি বন্ধ থাকতো সেক্ষেত্রে আমি বাইরে যেতে পারতাম না, মানে বাদিকে যেতে পারতাম না, কারণ ইউটার্নই তো নেই বাদিকে। তখন আমরা বাদিকে ইউটার্নটা বন্ধ করে রাখে। এটা হচ্ছে বিশাল কমপ্লিকেটেড একটা ব্যাপার। আরে বাবা, মেয়েটা কিভাবে ভয় পেয়ে গেছিল দেখেছিলে? দুটো মহিলা যাচ্ছিল, ভীষণ বাজেভাবে ভয় পেয়ে গেছে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি, এমন ভাবে লাফালাফি করে উঠলো মনে হলো একটা চাপা দিয়ে দিলাম। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট প্যাসেঞ্জারটিকে, তারপর দেখা যাক কি হয়।
আমার কপালে কি আছে, আজকে রে ভীষণ মজা লেগে গেছে কাজ করে। তাও কিনা এত ঘন্টা বসার পর, প্রায় আড়াই তিন ঘন্টা তো আমার সময় নষ্ট হয়েছে আজকে ডেটে। 3 ঘন্টা সময় নষ্ট করার পরেও নাকি আমি এত ভালো ব্যবসা করছি, ভীষণ মজা লাগছে আজকে কাজ করতে। এরকমই যেন রোজ রোজ কাজ দেয় ভগবান, এরকম দিতে থাকো, খালি আমি নিতে থাকবো কাজ করে, ফ্রিতে দিতে হবে না, কাজ করেই নেবো কষ্ট করে। ও ও ও ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, এই দেখ গুদু মারানিকে দেয়, বুদির বেটা আমার, বোকা চোদা, গাড়ি চালাচ্ছি। আমি হচ্ছে মানে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা আছে ওখান থেকে ভাই তেল ভরেছি গাড়িতে, ঠিক আছে। তেল ভরার পরে গাড়িতে দেখাচ্ছে, আমার গাড়িতে অ্যাকচুয়ালি না কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে 30 কিলোমিটার আর গাড়ি চলবে। হঠাৎ করে সাউথ সিটির দিকে যাচ্ছি, যেতে না যেতে দেখি ভাই গাড়িতে দেখাচ্ছে 42 কিলোমিটার চলবে। তারপরে এমন একটা ট্রিপ পেলাম যেটা আমি তেল ভরতে পারলাম না। তারপরে এই যে সামনে পেট্রোল পাম্পটা দেখছো, আমি এক্ষুনি এই যে সামনে দেখো বাদিকে যে পেট্রোল পাম্পটা আছে, এই বাদিকটাতে, এইটার কথা বলছিলাম, এখান থেকে আমি এক্ষুনি তেল ভরেছি। তেল ভরে নিয়ে আমি পেছন দিকে চলে গেলাম, কারণ ওই দিক থেকেই ভাড়াটা ঢোকে বেশিরভাগ সময়। তো আমার ভাড়া ঢুকে গেল এদিক থেকে। হ্যাঁ, আমি 1.7 কিলোমিটার এখন যাচ্ছি পিক আপ করতে। 700 মিটার বেশি যাচ্ছে এই কারণে, কারণ প্যাসেঞ্জার 2 কিলোমিটার যাবে, আমি 1.7 কিলোমিটার। সব মিলিয়ে মিশিয়ে 4 কিলোমিটার অ্যাভারেজ যদি ধরেও নিই, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। কারণ 4 কিলোমিটার যদি খালি গাড়ি নিয়ে যাওয়ারও আমার যদি ডিটেলস ধরি, তাহলে হচ্ছে টোটাল 4 কিলোমিটার হবে না, 300 মিটার কম 4 কিলোমিটার। সেই ক্ষেত্রে ভাই 150 টাকা ভাড়া পেয়েছি, খুব একটা খারাপ না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ট্রিপটা করেই দিই, কারণ এখানে তো বসে অনেকক্ষণ ধরেই আছি, সময় নষ্ট হচ্ছে শুধু মধু। আর ভাই হ্যান্ড ব্রেক কেন জ্বালাচ্ছে এত বুঝতে পারছি না। দেখো দেখো ভাই হ্যান্ড ব্রেক পাগল হয়ে গেছে, ভাই হ্যান্ড ব্রেক পাগল হয়ে গেছে আমার। হ্যান্ড ব্রেক নামানো আছে, তারপরেও ভাই বেজেই যাচ্ছে কন্টিনিউ। আরে জ্বালা, আরে ভাই বাঁচ বাঁচ, কতক্ষণ বাঁচতে পারি, বাঁচ। তো যাই হোক, এতক্ষণ পর একটা ভাড়া পেয়েছি, প্রায় ধরো 8 ঘন্টা বসলাম। এখন হচ্ছে সময় হচ্ছে 9:40 বাজে, রাত্রি 9:40 বাজে আমি কাজ করছি। বুঝতে পারছো টাকার কত দরকার আমার, প্রচুর টাকা দরকার, প্রচুর, যার জন্য তো এত খাটতে হচ্ছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর এরপরে হচ্ছে একটু পরে আমি যাবো হচ্ছে গিটারের দোকানে। হ্যাঁ, গিটারের দোকানে যাব। তো সেখানে গেলে বুঝতে পারবো পুরো ব্যাপারটা কি আছে, কনসেপ্টটা কি আছে। তারপরে সেই বিষয়ে একটা আলাদা করে ভিডিও আনবো, কালকে সকালেই দেখতে পারবে তোমরা। আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, ঠিক আছে। এত ক্রিটিক্যাল আর ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল। আমি আজকে সারাদিন ধরে কাজ করেছি, সকাল 12টা থেকে এখন হচ্ছে রাত্রি প্রায় 9:45 বাজে। 9:10 না, 10টা বাজে এখন, রাত 10টা বাজে পুরো। হ্যাঁ, সকাল থেকে শুরু করে রাত্রি এখন 10টা বাজে। আমি কিন্তু মানে কি বলবো, কোনো প্যাসেঞ্জারকে 1 স্টার রেটিং দিইনি, বাধ্যতামূলক এখন একটা প্যাসেঞ্জারকে 1 স্টার রেটিং দিলাম। কারণ হচ্ছে আমি প্রায় 1.7 কিলোমিটার দূর থেকে গেছি, প্যাসেঞ্জার উঠলো গাড়িতে, উঠে প্যাসেঞ্জারের ডিস্টেন্স ছিল 2 কিলোমিটারে। প্যাসেঞ্জার কি করলো, না দাদা মেন রোড দিয়েই চলো। গলির ভেতর দিয়ে নিয়ে গেলে প্যাসেঞ্জারটা মানে কি বলবো, কি নিজেদেরকে মনে করে আমি জানি না, কি মনে করে। মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে, প্যাসেঞ্জারটা কোনো একটা বার থেকে এসছে, বার ড্যান্সার হবে, ঠিক আছে। সারা নোংরামি কাজ করে, খাবার দাবার করে, জীবনযাপন করে, উঠে মানে এমনভাবে দেখছে মনে হচ্ছে আমি কোনো ক্রিমিনাল বা আমি কোনো রেপিস্ট। মানে এতটাই বাজেভাবে দেখছে আমাকে। আমাকে বলছে না দাদা তুমি মেন রোড দিয়েই চলো। আর ইংলিশে বলছে একজনকে ফোন করে যে তুমি অনলাইনে আমার সাথে এখন থাকো, এখন ফোনটা রাখবেন, আমি যতক্ষণ না বাড়ি পৌঁছেছি ততক্ষণ আমি তোমার সাথে কথা বলতে বলতে যাবো। আরে সালা, এতই যেকালে ভাই মনে সন্দেহ, মানে এত বাজে মানসিকতার মানুষ আমি আজ অব্দি দেখিনি। আমার গাড়িতে 99% অফ দ্য টাইম মহিলারাই ওঠে, কিন্তু এত বাজে মানসিকতার মানুষ আমি দেখিনি। এখন আমি একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো 170 টাকায় পশ্চিমপুরেরই 3 কিলোমিটার রাস্তা। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, এই সামনে দেখছে প্যাসেঞ্জার, এখানে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তো এনাকেই নিয়ে যাবো। তো বন্ধুরা, আজকের আমি চলে যাচ্ছি এখন নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোরে। হ্যাঁ, নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর, যেটা হচ্ছে সপ্তকদার দোকান। হ্যাঁ, সপ্তকদার দোকানে যাচ্ছি, ঠিক আছে। তোমরা সবাই চেনো সপ্তকদাকে, ঠিক আছে। সপ্তকদার দোকানে যাচ্ছি। সপ্তকদা বলেছিল, আজকে কথা দিয়েছিল যে 1500 টাকায় গিটার দেবে ভালো ভালো।
তো আমরা সেখানে সেই উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ আমি কুদঘাট চলে এসেছি। আর এখান থেকে আমাকে শ্রীকলোনি বাজার যেতে 10-15 মিনিট লাগবে। সপ্তকদা বললো রাত 15-11টা অবধি আছে, যেহেতু এখন এখানে টাইম হয়ে গেছে কটা বেজে গেছে, 10টা, কটা বাজে এখন, মানে এখন সময় হচ্ছে কটা একটু দেখে নিই, টাইমটা দেখে বলে দিচ্ছি। এখন 10টা 20 বাজে, ঠিক আছে। 10 মিনিটের মধ্যে সপ্তকের দোকানে যাবো। সপ্তকের কাছে 15 মিনিট টাইম থাকবে আমার সাথে দেখা করার জন্য। মানে ওনার কাছে টাইম নেই, আমার কাছে তো টাইম আছে, ওনার কাছে টাইম নেই। আমি ওনার জন্য খালি গাড়ি নিয়ে দৌড়াচ্ছি, কারণ উনি আমাকে বললো সোমেন আমি বেরিয়ে যাবো এক্ষুনি, তুমি তাড়াতাড়ি আসো। আমি বললাম ঠিক আছে আমি এক্ষুনি আসছি। 11:15টার মধ্যে দাদা বেরিয়ে যাবে। তারপর বললো তুমি যা ইচ্ছা গিটার নিয়ে বাড়ি যেও, তুমি আগে এসে ভিডিও কি বানিয়ে যাও। তো আমি হচ্ছে চললাম হচ্ছে সপ্তকদার দোকানে। হ্যাঁ আমি চললাম সপ্তকদার দোকানে। তো চলো দোকানে গিয়ে দেখছি যে ওখানে 1,500 টাকায় সত্যি কি গিটার পাওয়া যাচ্ছে। আর 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে 78 টাকায় মানে কি বলবো এক্সেসরিজ দিচ্ছে, গিটারের এক্সেসরিজ। যে কোনো এক্সেসরিজ তুমি 78 টাকায় কিনতে পারবে, কিন্তু একটা, হ্যাঁ একটা এই কারণেই, কারণ অত বেশি দিলে ভাই বুঝতে পারছো দাদার লস হয়ে যাবে। তো যে কোনো একটা 78 টাকা জিনিস কিনতে পারবে। তো চলো সপ্তকের দোকানে যাওয়া যাক, তারপরে দেখছি কি হয়। আমি আছি শ্রীকলোনি বাজার। হ্যাঁ শ্রীকলোনি বাজার থেকে আমার গাড়ির মুখ হচ্ছে এখন রানীকুটির দিকে। তো তোমরা বুঝতেই পারছো রানীকুটির দিকে গাড়ির মুখ আছে। আর মোটামুটি আজকের কথা তোমাদেরকে যদি বলি ভাই, আজকের হচ্ছে আমি একটা নতুন গিটার কিনলাম। হ্যাঁ আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে কারণ হচ্ছে আমি একটা নতুন গিটার কিনেছি। সেই গিটারটি নিয়ে আমি বাড়ি যাচ্ছি এখন। আর এখানে না মানে এরকম না যে ভাড়া নেই তা না, ভাড়া এখনো ভর্তি আছে, আজকে দেখে দেখাচ্ছে। কিন্তু যেহেতু রাত 12টা বেজে গেছে, আজকের হচ্ছে বাংলা বন্ধ, বুঝতে পারলে বাংলা বন্ধ মানে বোঝো তো। তো রাত 12টা বেজে গেছে, রাস্তায় থাকাটা রিস্ক হয়ে যাবে। তাই জন্য আমি আর ভাড়া না খেটে সোজা বাড়ি চলে যাচ্ছি। আজকের ডেটে বাংলা বন্ধ, আজকের ডেটে বাংলা বন্ধ বলতে গেলে মানে এখনই বাংলা বন্ধ চালু হয়নি, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি 12 ঘন্টার বাংলা বন্ধ আছে কালকেরে। তো যার জন্য হচ্ছে আমার মনে হয় না রাতে চালানোটা সেফ। তো বাড়ি চলে যাচ্ছি সোজা। আর এখান থেকে আমার বাড়ির দিকে ভাড়া নেই, যে কটা ভাড়া আছে সব অন্যান্য দিকে। তো আজকে আমি টোটাল কত টাকার ব্যবসা করলাম সেটা তোমাদের যদি বলি না, টোটাল হচ্ছে 2800 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ সুন্দর ব্যবসা করেছি 2800 টাকা। কিন্তু 2800 টাকার মধ্যে না 8 টাকাও বেঁচে নেই আমার থেকে। কারণ হচ্ছে আমি নিজেও জানি না টাকাগুলো সব কোথায় গেল। 2800 টাকার ব্যবসা করলাম কিন্তু টাকা কই ভাই, বুঝতে পারছি না ভাই টাকা কই। তো যাই হোক টাকা কই আমি জানি না, 2800 টাকার কিন্তু ব্যবসা করে ফেলেছি। আর এখন আমি সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। একটা গিটার কিনলাম, তোমরা কমেন্ট সেকশনে জানিও কি গিটার কিনলাম। তো ভালো লাগলো, একটা ভালো গিটার কিনেছি। তো 2800 টাকার ব্যবসা করে ফেললাম, কিন্তু আমি বুঝতে পারছি না নিজেও কি ব্যবসা করলাম 2800 টাকার। লোল কেস, টাকা কোথায় গেল। হ্যাঁ 2800 টাকার মধ্যে কত টাকার তেল ভরেছি সেটা তোমাদের বলি। 2800 টাকার মধ্যে আমি এখন তেল ভরেছি হচ্ছে 530 টাকা। তাহলে 2800 টাকার মধ্যে মানে 280 টাকা কোম্পানির আর 530 টাকা আমার গেছে, মানে 5 3 8 800 টাকা টোটাল খরচা হয়েছে 2800 টাকার মধ্যে। তার মানে 2000 টাকা নেট ইনকাম করেছি। 2000-এর মধ্যে আমি কি খরচা করলাম আমি নিজেও জানি না, সেটা আমাকে পরে গুনে দেখতে হবে কি খরচা করেছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কারণ এখানে বাজে হচ্ছে রাত্রি 12টা 10। বাড়ি যেতে যেতে মোটামুটি 12:30। তারপর স্নান করে ফ্রেশ হয়ে কম্পিউটারে বসতে বসতে 1টা-1:30 বেজে যাবে। তবে একটা আমি ভাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের ওইদিকে, কিন্তু এটাও আমাদের ওইদিকে না, এটা হচ্ছে শখের বাজারের কাছাকাছি। তো ওইদিকে এখন যাবো না, কারণ ওইদিকেও গেলেও খালি গাড়ি নিয়ে বাড়ি ঢুকতে হবে। তো এটা দিয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি ঢোকা আমার মধ্যে বেটার। তো আমি সোজা এখন বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা বাই বাই, সি ইউ।